আর রাজনীতির ময়দানে বড় চমক তৃণমূলের। অধীরকে হারাতে তৃণমূলের হাতিয়ার ইউসুফ পাঠান। অধীরের বিভিন্ন মন্তব্যে ক্ষুব্ধ তৃণমূল। অধীরের কড়া মন্তব্যের পাল্টা চাল তৃণমূলের। অধীরের মন্তব্যের জেরে জটের কথা স্বীকার কংগ্রেস হাইকমান্ডের। আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং জনপ্রিয় ক্রিকেটার ইউসুফ পাঠান বহরমপুর থেকে লড়াই করবেন। ইউসুফ পাঠান। অধীর চৌধুরী বনাম ইউসুফ পাঠান, একদিকে প্রাক্তন ক্রিকেটার ও আরেকদিকে লোকসভায় কংগ্রেসের দলনেতা। অধীর বরাবরই কট্টর তৃণমূল বিরোধী মুখ। ২৪-এর ভোট যুদ্ধে অধীর প্রথম থেকেই চাননি বাংলায় তৃণমূলের হাত ধরতে। কংগ্রেসের হাইকমান্ডের উল্টো সুরে হেঁটে বারবার তীব্র আক্রমণ করেছেন তৃণমূলকে। নবীন প্রবীণের যে লড়াই, সে লড়াইয়ের স্ক্রিপ্ট তৈরি হচ্ছে বিজেপির দপ্তর থেকে। দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিল, মনে করে দেখুন ৯ ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা ছিল। তারপরের দিন থেকে পাল্টি খেয়েছে খোকাবাবু, কংগ্রেসের বিরোধিতা শুরু করেছে। আগামী দিনে অবাক হবেন না এই খোকাবাবু যদি বিজেপির প্রজেক্টেড চিফ মিনিস্টারের মুখ হয় বাংলায়। অনেকেই মনে করেন বাংলায় জোট ইন্ডিয়া না হওয়ার পেছনে বড় কারণ অধীরের তৃণমূল বিরোধিতা। ये बात सही है कि हमारे ओर से भी कुछ बयान आए हैं जो कुछ परेशानी हुई है उन बयानों से, पर मैं समझता हूं अगर हम एक साथ लड़ते तो अच्छा होता। एक साथ अभी भी सीट शेयरिंग फॉर्मूला संभव है क्योंकि लास्ट डेट तो नहीं हो पाया। সেই অধীরের কেন্দ্র বহরমপুরে এবার তৃণমূলের বড় চমক। ২৪-এর লোকসভা ভোটে অধীর চৌধুরীর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। ক্রিকেটের ময়দান থেকে এবার ভোটের ময়দানে তৃণমূলের টিকিট পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইউসুফ পাঠান। यहाँ पे मुझे बहुत प्यार मिला है, कलकत्ता में हमेशा प्यार मिला और उसके बदले में मैं यहाँ पे उनको सर्व करूँगा। टीएमसी ने मुझे इस काबिल समझा कि मैं लोगों की मदद कर सकता हूँ और उनका वॉइस ओवर पार्लियामेंट में लेके जा सकता हूँ और उनको हेल्प कर सकता हूँ। तो ये मेरे लिए एक अपॉर्चुनिटी था और मैंने ये डिसाइड किया बस हर चीज़ बदलती है अच्छे के लिए और मैं अच्छे के लिए यहाँ पर आया हूँ। তখন বাম আমল। ১৯৯৯ সাল থেকে টানা ৫ বার বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। গত লোকসভা ভোটে অধীরকে হারাতে অপূর্ব সরকার ওরফে ডেভিডকে প্রার্থী করে তৃণমূল, কিন্তু অধীর চৌধুরী প্রায় ৯০,০০০ ভোটের ব্যবধানে জিতে যান। এবার সেই বহরমপুরে তৃণমূলের বাজি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই অনেকে মনে করছেন। কারণ বহরমপুর লোকসভা কেন্দ্রটি মুসলিম প্রধান। এই কেন্দ্রে মুসলিম ভোট প্রায় ৬৪%। বহরমপুর লোকসভা কেন্দ্রের মধ্যে ৮টি বিধানসভা আসন রয়েছে। ১৯-এর লোকসভা ভোটের মধ্যে ৫টিতেই এগিয়েছিল তৃণমূল, মাত্র ৩টিতে অধীর চৌধুরী। বড়োয়া, কান্দি এবং বহরমপুর। এর মধ্যে কান্দিতে মুসলিম ভোট ৫৮%, বহরমপুরে ৫৩%, বড়োয়ায় ৪১%। মুসলিম প্রধান বহরমপুর আসনে মুসলিম মুখকে প্রার্থী করল তৃণমূল। পর্যবেক্ষকদের একাংশের মতে ইউসুফ পাঠান সংখ্যালঘু ভোটে ভাগ বসালে অধীরকে কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে হবে। আমি যেটা আশঙ্কা করেছিলাম সেটা সত্য হলো। জানে জেলার নাম মুর্শিদাবাদ, সংখ্যালঘু ভোটকে না কাটতে পারলে অধীর চৌধুরীকে রুখা যাবে না। ইউসুফ পাঠানকে যদি আপনি সম্মানিত করতে চাইতেন তাহলে কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যসভার এমপি নির্বাচিত হলো। সেই সময়খানে ইউসুফ পাঠানকে নিয়ে এ বাংলার পক্ষ থেকে একটা এমপি রাজ্যসভায় পাঠালেন না। মাঠে নেমে মারকুটে ব্যাটিং করতেন, নামডাক ছিল বিশাল বিশাল ছক্কা হাঁকানোর জন্য। এবার সেই ইউসুফ পাঠানই সংখ্যালঘু প্রধান আসন বহরমপুরে তৃণমূলের বাজি। এবার তৃণমূলের প্রার্থী তালিকায় সংখ্যালঘু মুখ। বহরমপুরে ইউসুফ পাঠান, বসিরহাটে হাজি নুরুল ইসলাম, উলুবেড়িয়ায় সাজদা আহমেদ, মুর্শিদাবাদে আবু তাহের খান, জঙ্গিপুরে খলিলুর রহমান এবং মালদা দক্ষিণে শাহনওয়াজ আলী রায়হান। নিউজ 18 বাংলা।